কিশোরগঞ্জের হাওর অঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে জিআই স্বীকৃতিপ্রাপ্ত রাতাবড়ো ধান। একসময় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই ধান কৃষকদের মাঝে ফিরিয়ে আনছে আশার আলো। সুগন্ধি চাল উৎপাদন হওয়া এই ধান বিক্রি হয় মণ প্রতি ৪,০০০ টাকা করে। মাঠ জুড়ে দোলছে রাতাবড়ো ধানের শীষ। একসময় হারিয়ে যাওয়া এই ধান আবারও ফিরতে শুরু করেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের। ভাতের অনন্য স্বাদ ও সুগন্ধি চালের জন্য এই ধান জনপ্রিয় হয়ে উঠছে। রাসায়নিক সার ছাড়া কম খরচে চাষ হয় এই ধান, আর বাজারেও মিলছে চড়া দামে। মণ প্রতি বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায়, অন্যান্য ধানের তুলনায় যা প্রায় ৩ গুণ। বাণিজ্যিকভাবে চাষ করার ফলে আশা করি এই ধানের বাজারে চাহিদা মিটবে। কৃষক পাগল হয়ে গেছে এই ধান দেখা, প্রত্যেক কৃষক জমিতে একারি চাষা দেখে। খাইতে খুব স্বাদ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ কাছে লাগামিতে করা। কৃষি অফিসারটা সাহায্য সহযোগিতা এবার খুবই ভালো হয়েছে ফলন। এর সপ্তাহে পরে কাটাম আল্লাহ যুজু বাসা। ২০২৫ সালে জিআই স্বীকৃতি পায় ঐতিহ্যবাহী এই ধান। এরপর কৃষি বিভাগের সহায়তায় বাড়ছে এর আবাদ। কিশোরগঞ্জের নিকলি সহ আশেপাশের উপজেলায় বাড়ছে কৃষকদের আগ্রহ। আমাদের কৃষি অফিসের পরামর্শে নিকলি উপজেলায় এই বছর ১৫০ হেক্টরের বেশি জমিতে রাতাবুড়ো ধানের আবাদ হয়েছে এবং এটা যেহেতু উৎপাদন খরচ কম, রোগবালাই কম হয় এবং চালের মূল্য বেশি হয়, আমাদের কৃষকরাও এটা চাষ করতে বেশি আগ্রহী। সুগন্ধি এই চালে আছে ভিটামিন B1, B3 ও B6 সহ প্রয়োজনীয় খনিজ উপাদান। সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই ধান হতে পারে হাওর অঞ্চলের অর্থনীতির নতুন চালিকা শক্তি। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে। পূর্বে যে পরিমাণ ধানের আবাদ হতো, এখন আবাদের পরিমাণ অনেক বাড়ছে এবং জিআই পণ্য স্বীকৃতি পাওয়ার পর থেকে এই চাউলের চাহিদাও বাড়ছে। চলতি মৌসুমে জেলায় ১৮০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে রাতাবড়ো ধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।